হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ম্যাথের ফার্স্ট লেকচার। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে লগারিদম। তো চলো আমরা ডিরেক্ট স্টার্ট করে দিই। দেখো, প্রথমেই আমরা লগারিদমের ডেফিনেশন দেখে নেব। অ্যাকচুয়ালি লগারিদম কি? যেরকম তোমরা জানো সাইন, কস, ট্যান বা এক্স স্কোয়ার, এরা যেরকম এক একটা ফাংশন, সেরকম লগও কিন্তু এক ধরনের ফাংশন, যার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যেগুলো পাওয়ারের জন্য, মানে কোনো একটা নাম্বারের পাওয়ার বা এই ধরনের কিছুতে সলভ করতে আমাদের অনেক কাজে লাগে। তো আমাদের খুব ডিটেলসে জানার দরকার নেই, ক্লাস 9-এও তোমরা এই চ্যাপ্টারটা অনেক সময় পড়েছো। তো যদি পড়ে থাকো বা না পড়ে থাকো, এখন চলো আমরা একটু জিনিসটা বুঝে নিই। দেখো, এর ডেফিনেশন হিসাবে কি বলছে, বলছে যে ইফ বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ, দেন লগ, এখানে দেখো নিচে বি লেখা আছে, এ লেখা আছে, এইটা সমান হবে এক্স। এই ব্যাপারটার মানেটা একটু বুঝি। দেখো, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এ থাকে, তাহলে লগ এমনই একটা ফাংশন যে লগ এ হয়ে যাবে। এই যে নিচের দিকে করে যেটা লিখেছি, দেখো বি লিখেছি নিচের দিকে, এটার নাম হচ্ছে বেস। তাহলে এই যে লগটা হয়েছে, এই লগটাকে আমি কত বেসের লগ বলবো? এটাকে আমরা বলবো বি বেসের লগ। আর এই যে আমরা লিখেছি এইটা, এটাকে বলে আর্গুমেন্ট। তাহলে কোনটাকে আর্গুমেন্ট বলছে? এটাকে আর্গুমেন্ট বলছে। তার মানে ধরো আমরা কি করলাম, আমরা এই যে এ ছিল, এখানে বি টু দি পাওয়ার এক্স ছিল, আমরা যদি এখানে দেখ কত টু দি পাওয়ার এক্স, সেটা খেয়াল করতে হবে, বি টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা এখানে যদি লগ নিই একটা, তাহলে কত বেসের লগ নিতে হবে? বি বেসের লগ নিতে হবে এ, এইটা ইকুয়াল টু হয়ে যাবে আমার এক্স। তার মানে ধরো পাওয়ার রেখে, ধরো টু টু দি পাওয়ার থ্রি, ধরো টু টু দি পাওয়ার থ্রি, এটা সমান আমার আছে 8। তাহলে 3 মানে কত? তার মানে 3 মানে হচ্ছে লগ 8। এইটা তো ঠিক আছে, এটা হয়ে গেল আর্গুমেন্ট। আর বেসটা কত হবে? তাহলে বেসটা হয়ে যাবে 2। দেখো, বুঝতে পারলে নাকি? তাহলে যখনই ধরো কিছু টু দি পাওয়ার কিছু থাকবে, যেটা পাওয়ারে থাকবে সেটার হিসাবটা বার করতে গেলে আমাদের লগের সাহায্য নিতে হয়। এটা একটু মনে রাখবে, প্র্যাকটিস করতে করতে হবে আরো। তো চলো লগ সংক্রান্ত কিছু ফর্মুলা আমরা দেখে নিই। দেখো, প্রথম যে ফর্মুলাটা আছে কি বলছে, দেখো লগ, এখানে দেখো বেসও আছে এ, আর্গুমেন্টও আছে এ, সেটা ইকুয়াল টু 1। দেখেছো, বেস আর আর্গুমেন্ট দুটো যদি সেম হয়, তাহলে লগটা কত হয়ে যায়? লগের ভ্যালুটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। আর যদি যা ইচ্ছা থাক না কেন, যদি আর্গুমেন্ট 1 হয়, তাহলে সবসময় এটা 0 হয়। মনে থাকবে। 1 নম্বরটা গেল। 2 নম্বরটা একটু দেখি। লগ আর্গুমেন্টটা বি, বেসটা এ, আর এখানে দেখো আর্গুমেন্টটা হচ্ছে এ, বেসটা বি, এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা সবসময় 1 পাবো। তার মানে ধরো লগ 2 বেসের 3 ইন্টু লগ 3 বেসের 2, এটা ইকুয়াল টু কত হবে? আমার 1 হবে। এটা যেন মাথায় থাকে। তাহলে এইখান থেকে এটা বলতে পারি, দেখো লগ বেস এ বি ইজ ইকুয়াল টু 1 বাই লগ বেস বি এ। ঠিক আছে, এইখানে আর একটা ফর্মুলা বলা আছে, দেখো লগ কত বেস? সি বেস, আর্গুমেন্ট কত? এ, এইটা সমান লগ বি বেস এ লিখতে পারবো আর লগ সি বেস বি লিখতে পারবো। তার মানে কিরকম? ধরো আমাদের এরকম রইল লগ 2 বেস 10, এরকম ধরো আছে, এটা সমান আমরা লিখতে পারবো লগ 5 বেস 10 ইন্টু লগ 2 বেস, এইখানে যেটা নিয়েছি বেসে 5, এটা আমরা লিখতে পারবো। তো এইখান থেকে আরেকটা ফর্মুলা এসছে, দেখো যে লগ বেস সি এ ইজ ইকুয়াল টু লগ বেস বি এ বাই লগ বেস বি সি। এগুলো যখন প্রবলেমে কাজে লাগবে তখন আমরা দেখব। এটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে এখানে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রবলেম আমাদের কাজে লাগবে। এখানে দেখো, ধরো এ বেসের একটা লগ আছে, যে লগের আর্গুমেন্টটা দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন। যেমন ধরো এখানে লগের বেসটা হচ্ছে এ আর আর্গুমেন্টটা আছে এম ইন্টু এন, সেইটা ইকুয়াল টু হবে লগ এম প্লাস লগ এন। আর আর্গুমেন্টটা যদি দুটো নাম্বারের ডিভিশন থাকে, এম আপন এন আছে, তাহলে ওইটা হয়ে যাবে লগ এম মাইনাস লগ এন। বোঝা গেছে? এইটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো সবকটা ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোই লেখা আছে। দেখো লগ বেস এ
m টু দি পাওয়ার n, তাহলে আর্গুমেন্টটা যেটা আছে সেটা আবার আছে m টু দি পাওয়ার n। এটা হলে কিচ্ছু না, জাস্ট এই পাওয়ারটাকে নিয়ে আমাদের আগে চলে আসতে হবে। কি হয়ে গেছে দেখো, n log am। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ধরো আমাদেরকে বার করতে বলেছে log 8, একটু আগে আমরা করেছিলাম না log 8, এটা ইকুয়াল টু কত বেরিয়েছিল 3। দেখি তো কি করে 3 আসছে, দেখো log 2 টু দি পাওয়ার 3, এইটা ইকুয়াল টু তাহলে কি হবে, এর যে পাওয়ারটা আগে চলে আসবে 3, আচ্ছা এটা ধরো 2 বেসের লগ, তাহলে log 2 2, এবারে সেম যদি বেস আর আর্গুমেন্ট হয় তাহলে 1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে আমার 3। তাহলে এইখান থেকে দেখো আমরা এই ফর্মুলাটা বুঝতে পারলাম। এই যে log a ইকুয়াল টু log 1 ইকুয়াল টু 0 এসছে না, এটাও এখান থেকেই এসছে। কেমনি ভাবে এসছে দেখো, log এখানটায় a, এখানে আমরা এটাকে a টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাহলে এটা ইকুয়াল টু কি হবে 0 ইন্টু log a, এটা মানে তো 1, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 0। কেমন? আচ্ছা এবার দেখো, ধরো a টু দি পাওয়ার log আছে, আর যত টু দি পাওয়ার লগটা আছে লগের বেসটাও সেইটা, মানে ধরো 10 টু দি পাওয়ার log 10 বেসে 3, এটা ইকুয়াল টু দেখো এইখানে যখন যেটা টু দি পাওয়ার সেই নাম্বারটা আর লগের বেসটা যদি সেম হয়ে যায়, এই লগ টক কিচ্ছু নেওয়ার দরকার নেই, এটা সমান জাস্ট আমরা লিখে দিতে পারি 3, এটা লিখে দিতে পারি। এটাই আছে দেখো a log, এখানে দেখো বেসটা কত আছে a, এখানে কত আছে a, m ইকুয়াল টু m, মনে থাকবে। এইটাও দেখো খুব সোজা, কিভাবে এসছে দেখাচ্ছি। এটা লেখা আছে দেখো log 1/n ইকুয়াল টু মাইনাস log n। আচ্ছা এই ফর্মুলাটা দেখো, এইটা অনুযায়ী এই যে ফর্মুলাটা এইটা অনুযায়ী log 1/n ইকুয়াল টু কি হবে log 1 মাইনাস log n। এবার log 1 কত দেখেছি আমরা, log 1 দেখেছি আমরা 0, তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস log n। এইখানে দেখো log যেটা বেস আছে সেটাই দেখো আলফা টু দি পাওয়ার বিটা আছে, তাই না, বা a টু দি পাওয়ার বিটা আছে, এরকম যদি থাকে এইখানে এটা 1/বিটা হয়ে যায়। মানে যদি পাওয়ার এখানে থাকে তাহলে আগে ওই পাওয়ারটা এসে মাল্টিপ্লাই হয়, আর যদি পাওয়ার এইখানে থাকে তাহলে পাওয়ারটা 1 হয়ে এখানে মাল্টিপ্লাই হয়। মনে রাখবো এইটা, ব্যাস এইটা মনে রাখলেই। আর এটা তো বুঝতেই পারছো কিভাবে এসছে, দেখো এখানে আর্গুমেন্টের পাওয়ারে আলফা আছে ওই জন্য আলফাটা উপরে মাল্টিপ্লাই হয়েছে, আর বেসের পাওয়ারে বিটা আছে ওই জন্য বিটাটা ডিভিশন হয়েছে। ব্যাস এগুলো একটু মনে রাখবো তাহলেই হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যেটা এখানে ডেফিনেশনও আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে দেখো এই যে লগ বেস এইগুলো আর্গুমেন্ট সবসময় মনে রাখতে হবে, a not equal to 0, b can't be negative, আর এটাও অলওয়েজ গ্রেটার দেন, এটাকেও কি হতে হবে নট ইকুয়াল টু 0 মানে কি হতে হবে গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এটাকে পজিটিভ হতে হবে, বিটাকেও পজিটিভ হতে হবে, তবেই কিন্তু এই লগের ডেফিনেশন ভ্যালিড। আশা করছি এই যে ডেফিনেশন বললাম আর এই যে ফর্মুলাগুলো বললাম বুঝতে পেরেছো। বাড়িতে এই ফর্মুলাগুলো 5-6 বার লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলেই সরবরাহ হয়ে যাবে, এবং তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা লগের প্রবলেমসগুলো দেখব। আজকে এই পর্যন্তই থাক, আশা করছি বুঝতে পারছো।